সকালবেলা তুমি ঘুম থেকে জেগে উঠলেও তোমার স্কিন সেই ঘুমিয়েই থাকছে, কেননা তুমি স্কিনে যে ফেস ওয়াশটা দিচ্ছ সেটা অ্যাকচুয়ালি তোমার স্কিন টাইপের না। সেটা কি তুমি জানো? তুমি হয়তো তোমার স্কিন টাইপ কখনো টেস্ট করেই দেখোনি। তোমার স্কিন টাইপ টেস্ট করে তুমি ফেস ওয়াশটা বাজার থেকে কেনোইনি, তুমি শুনেছো তোমার বন্ধু ওই ফেস ওয়াশটা মেখে অনেকটা উপকৃত হচ্ছে, এই ভেবে তুমিও কিনে নিয়ে চলে এসেছো যে আমিও অনেকটা উপকৃত হব এই ভেবে। কিন্তু অ্যাকচুয়ালি আমি যে জিনিসগুলো আজকে তোমাদেরকে দেখাবো সেটা মাখলে কিন্তু তোমরা অনেকটা উপকৃত হবে, তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের ফেসও কিন্তু জেগে উঠবে, আর তার সঙ্গে সারাদিনের জন্য নিশ্চিন্তে থাকতে পারবে। স্কিনে কোনো ডালনেস আসবে না, স্কিনে কোনো ক্লান্তি বোধ আসবে না। তো চলো বন্ধুরা, এখানে আমি দেখে নিই। এখানে আমি প্রথমেই যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে কলা। কলা কিন্তু আমাদের স্কিনের জন্য প্রচুর 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 উপকারী। কলায় আমাদের স্কিনের বিভিন্ন রকমের দাগ ছোপ কমিয়ে দেয়, ব্রণ থেকে আটকায়। তার সঙ্গে কলাতে থাকে প্রচুর পরিমাণে আয়রন, যেটা খেলে কিন্তু আমাদের শরীরও ভালো থাকে। তো এটা নিয়মিত যেমনি খাওয়াও ভালো, তেমনি স্কিনের পক্ষেও ভীষণ 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 উপকারী। তা আমি এখানে কলা ছাড়াও আরও যে জিনিসগুলো নিয়ে নিয়েছি সেটা হচ্ছে নিয়েছি চিনি, নিয়েছি তার সঙ্গে নিয়েছি হচ্ছে ছোলার ছাতু। তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে বেসন নিয়ে থাকি আমরা সাধারণত স্কিন কেয়ারের জন্য, কিন্তু আমি আজকে যেটা নিয়েছি সেটা হচ্ছে ছোলার ছাতু। ছোলার ছাতু কিন্তু স্কিনের পক্ষে ভীষণ উপকারী, যেটা আমরা সাধারণত ইউজ করে থাকি না। ছোলার ছাতু কিন্তু আমাদের স্কিনে স্কার্ভিংয়ের কাজ করে থাকে, স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করে, স্কিনকে অনেক 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 উজ্জ্বলতা বাড়িয়ে দেয় স্কিনের। তো এটা যদি তোমরা সকালবেলা উঠে মানে মুখে মেখে নিতে পারো, তাহলে কিন্তু সারা দিনের জন্য, যারা অফিস করো, যারা স্কুল কলেজ যাচ্ছ, তাদের আর কোনো টেনশান থাকবে না সারা দিনের জন্য। তো এর মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে মিনারেল ওয়াটার 2 টেবিল স্পুন মতন অ্যাড করে নেব, কেননা এটা একটা হালকা হালকা প্যাক, মানে একদম ক্রিমের মতন একটা প্যাক তৈরি হবে, যেটা স্কিনে লাগিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিতে হবে। তো দেখো, এটাকে ততক্ষণ অবধি আমরা বেশ ভালো করে মেশাবো যতক্ষণ অবধি না চিনির দানাগুলো গলে যাবে। বেশ ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটার চিনির দানাগুলোকে বেশ ভালো করে গলিয়ে ফেলতে হবে, কেননা চিনির দানাগুলো থাকলে ওটা কিন্তু স্কিনের জন্য খুব ক্ষতিকারক। কেননা চিনিটা গলে গেলে তাহলে আর ওটা স্কিনে বাঁধবে না, তখন আর কোনো প্রবলেমই হবে না। চিনিও কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভীষণ 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 উপকারী। চিনি এখানে নিয়েছি, চিনি, ছোলার ছাতু, আর হচ্ছে সামান্য পরিমাণে হলুদ। হলুদ তোমরা বাড়িতে যার যেরকম হলুদ আছে নিতে পারো, আর যদি বাজার থেকে কাস্তুরি হলুদ কিনে নিয়ে আসতে পারো তাহলে তো ভীষণই ভালো। নাহলে বাড়িতে যে হলুদটা তোমরা ইউজ করে থাকো নর্মালি সেটাও ব্যবহার করতে পারো। আর যদি বাড়িতে হলুদের গাছ থেকে থাকে সেটাকে ঘষে ওটা থেকে হলুদটা নিয়ে নাও, ওটা তো আরও 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 ভীষণ উপকারী। হলুদ কিন্তু স্কিনের জন্য প্রচুর উপকারী। হলুদ আমাদের স্কিনকে ফর্সা করে, স্কিনের বিভিন্ন রকম ট্যান রিমুভ করে। তার সঙ্গে কলা কিন্তু তোমাদের স্কিনকে করবে হচ্ছে কালো দাগ ছোপ থেকে দূর করবে, স্কিনকে ব্রণ হওয়ার হাত থেকে আটকাবে, স্কিনে রিঙ্কেলস পড়ার হাত থেকে আটকাবে। তো বিভিন্ন রকমের উপকার আছে কলাতে। কলা কিন্তু আমরা খেলেও বিভিন্ন রকমের উপকার হয়। কলায় আছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স থাকে কলায়। তো এইসবের কারণে কিন্তু কলা ভীষণ 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 উপকার, খেলেও যেমনি উপকার হয় আর কলা আমাদের স্কিনে মাখলেও তেমনি উপকার হয়। কলার খোসাও কিন্তু আমাদের স্কিনের জন্য প্রচুর উপকার। তো দেখো, এটা আমি স্কিনে লাগিয়ে নিয়েছি। এরপর হালকা হাতে এটাকে 5 মিনিট রেখে দেওয়ার পর হালকা হাতে বেশ সুন্দর করে এটাকে রাফ করতে হবে কিছুক্ষণের জন্য। তো দেখো, আমি সেটাই করছি, বেশ হালকা করে এটাকে পুরো স্কিনে এটাকে হালকা হালকা করে এভাবে করে ম্যাসাজ করে নেব। তারপর এটাকে নর্মাল টেম্পারেচারের ওয়াটারে ধুয়ে নেবে তারপর তোমরা দেখতে পাবে যে স্কিনে ঠিক কতটা গ্লো হচ্ছে, স্কিন ঠিক কতটা মানে সতেজ হয়ে উঠেছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো দেখো, এভাবে করে কিন্তু আস্তে 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 করে পুরো স্কিনে বেশ ভালোভাবে ম্যাসাজ করে নেবে। সেই সব জায়গাগুলোতে আরও বেশি করে ম্যাসাজ করবে যেসব জায়গাগুলোতে আমাদের রিঙ্কেলস বেশি পড়ে। যেমন তোমরা দেখতেই পেলে আমি নাকের পাশে, কপাল, এইসব জায়গাগুলোতে বেশ ভালোভাবে করে ম্যাসাজ করেছি, কেননা এই সব জায়গাগুলোতে কিন্তু আমাদের সাধারণত রিঙ্কেলস সবার আগে পড়ে। তো যারা অল্প বয়সী তারা হয়তো ভাবছে আমাদের মুখে কোনো রিঙ্কেলস নেই, তবে রিঙ্কেলস যে পড়বে না এর কোনো গ্যারান্টি নেই। রিঙ্কেলস কিন্তু আমাদের স্কিনের বয়স হলে পড়বে বা বেশি বয়সে পড়বে এমন কোনো কথা নেই। বয়স হলে তো পড়বেই, কিন্তু অল্প বয়সে অনেক সময় দেখা যায় যে রিঙ্কেলস চলে আসে। তো এই কারণের জন্যই কিন্তু ভালোভাবে যখনই কোনো প্যাক লাগাবে সেই সমস্ত জায়গাগুলোতে ভালো করে মানে ম্যাসাজ করবে, যে সমস্ত জায়গাগুলোতে আমাদের রিঙ্কেলস পড়ে সবার আগে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্কিনে ঠিক আগে কেমন গ্লো ছিল আর এখন ঠিক কতটা গ্লো হয়েছে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, তবে আমি কিন্তু অনেকটাই বুঝতে পারছি যে আমার স্কিনে একবার মাখার পরেই কিন্তু অনেকটা গ্লো চলেছে। তো এটাকেই যদি আমি কন্টিনিউ 5 থেকে 7 দিন করি, তো আমি বুঝতেই পারছো যে ঠিক কতটা গ্লো আর কতটা গ্লোয়িং হয়ে যাবে আমার স্কিন। তো বন্ধুরা, এটা তোমরা অবশ্যই ট্রাই করো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে যেও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আবার আরও নতুন নতুন অন্য
অন্যান্য ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে পাবে। আশা করব তোমাদের উপকার হবে। তোমরা সাবধানে থেকো, ভালো থেকো।